আসসালামু আলাইকুম। এনপিআর এর সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ১৮ মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরের নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য ১৮ মাস সময় পর্যাপ্ত কিনা জানতে চায় সেনাবাহিনী প্রধান। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন, ছোট্ট একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর ইতিমধ্যেই যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন বিস্তারিত জানা যাক। দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎকারের ছবি সংগৃহীত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ১ অক্টোবর দুপুরে সরকারি বাসভবন যমুনায় গিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকার করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে আজ সকালে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। উল্লেখ্য, ২২ সেপ্টেম্বরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করেন তিনি। সেখানে বাংলা ভাষায় ভাষণও দেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে সাক্ষাৎকার দেন তিনি। এনপিআর এর সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ১৮ মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য ১৮ মাস সময় পর্যাপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে যে আপনাকে সংস্কার শেষ করতে হবে। সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন, কারণ আমরা সব কিছু ঠিক না করে বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এই নিয়ে বিশেষ বিতর্ক চলছে। তিনি বলেন, সংস্করণ দুই অর্থই এটাই। আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়ার অর্থ কি থাকলো? এর কোনো মানে নেই, কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি। তাই আমাদের এটি নতুন নির্মাণ শুরু করতে হবে। এই সময় তাকে প্রশ্ন করা হয় যে বিষয়গুলো খুব চ্যালেঞ্জিং। তখন তিনি বলেন, বিষয়টি আপনি নেতিবাচক আকারে দেখলেও আমি ইতিবাচক দৃষ্টিতে দেখি। যাতে এটি একটি বিরাট সুযোগ পেয়েছে। কখনো কখনো দেশের সব মানুষ একটি একটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে যে আমাদের পরিবর্তন দরকার। সম্মানিত ভিউয়ার, তত্ত্বাবধায়কালীন সরকার ডক্টর ইউনূস এই মুহূর্তে বাংলাদেশে কতদিন থাকবে বা আপনার কতদিন থাকাটা প্রয়োজন মনে করেন, অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে এই ধরনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।